সালাম আলাইকুম ভাই, এবার কিসে ভোট দিবেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভোট দিব কিসে? আর সেটা বলতে গেলে কি, এটা তো আপনার রাজনীতি অস্থিরতা বিভিন্ন রকমের এই জায়গায় জামাত আছে। কারণ আমাদের দুই আসনে কিন্তু আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি, তারপরে হচ্ছে রেজাউল করিম, ঠিক আছে দুইটা, কিন্তু আমরা 3 আসনে? হ্যাঁ 3 আসনে। তো 3 আসনে আমরা দেখতে আসি যে জামাতের যারা তারা বলতে আসে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এমনকি তাদের ভোট না দিলে কি মুসলিম থাকা যাবে না। কতটুকু সত্য? আসলে এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে সেটা বলতে হয় যে মুসলিম হই আমরা, প্রতিটি বাঙালি কিন্তু মুসলিম, ঠিক আছে। বাংলাদেশে যারা আছে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু ভোট দিলে যে মুসলিম হয় এটা কোনো রকমের কোনো হাদিসে তারা দেখাইতে পারবে না। কিন্তু তারা রাজনৈতিকভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এগুলা কাজগুলো করতে আছে, এবং সাধারণ মানুষকে বিভিন্ন রকমের মানে শিরক করার জন্য, ঠিক আছে। তারপরে তারা বলছে যে তাদেরকে বেহেশতে নিবে। বেহেশতে কি তাদের বাপদাদার যে তারা বেহেশতে নিয়ে যাবে? বেহেশতে নিবে শুধু খালি তার কাজকর্মে। একটা মুসলিম হিসেবে যদি আমি আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, তাহলে হয়তো সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে, কিন্তু তারা কখনো বলতে পারেন যে তারা বেহেশতে নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো মানুষকে যে তারা আরও মানুষের কাছে খারাপ হওয়ার চেষ্টা করতে আছে। আর সেটা যদি আমি ভোটের কথা বলি, কারণ আমরা জানি বলতে চাচ্ছেন ভালো হতে গিয়ে তারা মানুষের কাছে আরো খারাপ হইতে আছে। হ্যাঁ, এটা নিয়ে কখনো মানুষের ইমোশন নিয়ে খেলা করা উচিত না, ঠিক আছে। এটা তো ইসলামের ব্যাপার। হ্যাঁ, কারণ ইসলাম তো ইসলাম কখনো বলেন। আবার তারা এটাও বলে যে ইসলাম আমাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছে যে আমরা নির্বাচনে জিতে যাবো, ঠিক আছে। হ্যাঁ, একটু দূরে যাতে রায় ভালো হইব। ইসলাম তাদেরকে বলছে যে তাদেরকে সরাসরি তাদের জয় করে দিবে, ঠিক আছে। এমনকি আপনার চট্টগ্রামের এক লোকের মুখ থেকে আমরা শুনছি যে ও হারামি বলছে যে যদি ওই হারামি বলছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে কি হবে? সরকার গঠন করলে আইন প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথা সব কিছু করবে। বাহ, এটা কেমন? তারা 1971 সালের পর থেকে যে তারা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই, তারা এখনই বলে যে রাষ্ট্রীয় ক্ষমতা না আসা যে তাদের কথা আইন প্রশাসন উঠবে বসবে, ঠিক আছে। এরকম তারা আবার বলছে যে তারা বলছে যে আবার কি তারা আহারে বাইরে যান না। ভিডিও কর। আচ্ছা হিয়ে না এখন আহারে খোদা রে তোরা কামের ভিতরে। হ্যাঁ 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 কোন আমরা জান চাই ফালতু লোক। তারা বলছে আবার যে তারা নির্বাচনে যে কারচুপি করার জন্য, আমরা যদি কিছু ঢাকা শহরে যদি কিছু ডাকসু নির্বাচন যখন হয়েছে তখন আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে তারা কি কারচুপিগুলো করছে, ঠিক আছে। কারণ তারা ব্রেক পাওয়ার কিন্তু অন্যভাবে ছাপানো হয়েছে, ঠিক আছে। আর সেটা হয়তো বাংলাদেশের জনগণ ঠিকই বুঝতে পারছে, কিন্তু ছাত্রদলের যে ছিল আবিদ, ঠিক আছে, কিন্তু আবিদ বারবার প্রতিবাদ করেছিল, ঠিক আছে। তখনই কিন্তু সেটার কখনো যে প্রশাসন, যে কলেজের বিসি হতে শুরু করে যারা ডক্টরের যারা বিভিন্ন রকমের উপর মহলে ছিল, তারাই কিন্তু যে জায়গায় সাইডিক ক্রাইম সরাসরি কেন্দ্রে ঢুকে যায়, আর যে জায়গায় আবিদ কিন্তু সেই কিন্তু কেন্দ্রের বাইরে। উনি বারবার বলার শর্তে কিন্তু তার যেগুলা মিডিয়াও কিন্তু তারা কাভার করে নেয়, ঠিক আছে। কিন্তু সাদিক কায়েম সে জায়গায় ভোট কেন্দ্র, ভোট গণনার মুহূর্তে সে জায়গায় কীভাবে থাকে, ঠিক আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে জামায়াত শিবির সব কিছু কিনে রেখেছে, দখল করে রেখেছে। তারা জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমরা ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, আর সেটাও তারা তার আগে দিয়ে অনেকগুলো তারা বলছে উপরতনের যারা আছে চট্টগ্রাম হইতে শুরু করে বিভিন্ন, তারা বলছে যে কেন্দ্রগুলো দখল করার জন্য যেটা এখনই হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের জনগণ 17 বছর কখনো ভোটের সুযোগ পায় না। 17 বছর ভোটের পরে আমি নিজে একজন ভোটার হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি কখনো ভোট দেওয়ার সুযোগগুলো পাইনি, ঠিক আছে। কিন্তু আমি এবার হয়তো ভোট দিতে পারবো, ঠিক আছে। এটার জন্য মানুষ খুব আনন্দ। ভোট দিবেন কিসে? আমি ভোট দিব যে আমার মার্কে একটাই যে আমি দানের শীষে ভোট দিব, ঠিক আছে। শহীদুদ্দিন চৌধুরী আনিকে আমি দানের শীষ মার্কে ভোট দিব, ঠিক আছে। তো সেটা বল যদি আমি লক্ষ্মীপুরে দানের শীষের ভোটার কেমন? জি, লক্ষ্মীপুরে দানের শীষের ভোটার বলতে কি, যদি এই জায়গায় যদি রেজাল্ট করিম লিটন আছে যে দাঁড়িপাল্লা মার্কা, ঠিক আছে, রেজাল্ট করিম, এটা দানের শীষ তো দানের শীষই, দানের শীষের উপর আর কিছু করতে পারে না, ঠিক আছে। দানের শীষ ইনশাআল্লাহ লক্ষ্মীপুর 4 আসনে বিপুল করে জয় করবো, ঠিক আছে। সব আসন, হ্যাঁ, এই 4টে আসনে আমরা দানের শীষ বিপুল পরিমাণ জয় করে ফুলের মালা দিয়ে অবশ্যই তার জন্য তার মুখে আমরা করবো, ঠিক আছে। আর যেটা বলতেছে যে যারা এই কথাগুলো বলে মানুষকে বিভিন্ন রকম ভ্রমণকে সৃষ্টি করছে, জামাত 1971 সালের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না।
জামাত যে যারা নিরীহ মানুষকে যে রাজাকার তখন ছিল, ঠিক আছে, যে 1971 সালে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে, কৃষক শ্রমিকের বিনিময়ে যারা এই স্বাধীনতা অর্জন করছে, কিন্তু তারা সে স্বাধীনতাকে বিশ্বাস করে না, ঠিক আছে। তাহলে তারা কীভাবে বাংলাদেশের মানুষকে ইমেজ দিয়ে খেলা করে? আর বাংলাদেশের মানুষকে কি খেলার পুতুল না? তারা যেদিকে তারা সেদিকে করবে, ঠিক আছে। বাংলাদেশের মানুষ আর এখন বোকা না, ঠিক আছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, কারণ আমরা 2024 এবং 1971 সাল আর 2024 এক করলে হবে না। 1971 সাল তো 1971 সাল, আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরে পাইছি, ঠিক আছে। আর 2024 যেটা আমরা গণ আন্দোলনের যেটা আমরা এখন যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনে তারা দাবি করে, তারা মাত্র 36 দিন, 34শে জুলাই যেটাকে বলা হয়, ঠিক আছে, ওটা করে যে 9 মাস যুদ্ধের পরে সেটা অন্য দেশের সাথে, ঠিক আছে, আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। আর এটা হচ্ছে শুধু খালি মানুষের অধিকারের জন্য আমরা সেটা 24শে আন্দোলন নিয়ে করছি। তো এটা নিয়ে অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে আছে, ঠিক আছে। তবে বিএনপির সাথে কোনো রকমের কিন্তু হচ্ছে একটা বাংলাদেশের দিকে একটা বড় দল, বাংলাদেশের একটা হচ্ছে বড় দল হচ্ছে বিএনপি, ঠিক আছে। বিএনপির সাথে কোনো কিছু তুলনা করা যায় না, ঠিক আছে, কারণ বিএনপি তো বিএনপি, ঠিক আছে। আর অনেকে তারেক রহমানের সাথে তুলনা করতে চায়, ঠিক আছে, যে তারেক রহমানের সাথে যদি তুলনা করতে আপনারা আসেন, যে আমি গতকালকে জামাতের একটা পোস্ট করছিলাম যে বলছিল যে তারেক রহমান কী করছে। আরে ভাই, আপনার বোকার সঙ্গে বসবাস করছেন। যে বাংলাদেশে জিয়াউর রহমান যে একটা বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে, সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, ঠিক আছে। তারপরে দেশনীতি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, ঠিক আছে। কিন্তু ওনার সাথে আপনার কি তুলনা করে? যেটা জিয়া রহমান করছে এগুলো কি হয় না? আর যেগুলো খালেদা জিয়া করছে এগুলো কি হয় না? এখন অসহায় গরিব দুঃখী মানুষ হতে শুরু করে বিভিন্ন রকমের মানুষের কাছে যে তার জনপ্রিয়তা আপনার দেখতে পাচ্ছেন। যখন অসুস্থ ছিল তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজারো, এবং দল নির্বিশেষে প্রতিটা মানুষ, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তাকে দেখতে যায় না। যখন তার মারা যাওয়ার সময় আপনারা তাও দেখতে পাচ্ছেন সেটা প্রমাণটা, ঠিক আছে। যে বাংলাদেশের ভিতরে মনে বিশ্বের ভিতরে, আমি বাংলাদেশ বলবো না, সারা বিশ্বের ভিতরে মনে হয় যে কারো জানাজার ভিতরে এত কোটি লোক কখনো সমাগম হয় নাই, ঠিক আছে, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আজকে তারা এই কিছু এনসিপি আছে আর জামাত আছে, ঠিক আছে, তারা বিএনপির সাথে টক্কর দিতে আছে বা বিএনপির সাথে সমালোচনা করতে আছে। আর ভাই, আপনারা তো তাদের পাওয়ার মতন যোগ্য না। যদি বিএনপির প্রতিটা গ্রাম অঞ্চলে একটা নেতা কর্মী কর্মীরা যদি প্রস্তাব করে, তাহলে হয়তো জামাত এরকম বাচ্চা যাইবে, ঠিক আছে। কিন্তু তাদের সাথে টক্কর দেওয়ার মতন কোনো কেউ নাই এখনো, ঠিক আছে। ভাই, আপনারা মানুষের ভোটের অধিকার যখন তারেক রহমান আজকে 17 বছর 18 বছর যখন ভোটের অধিকার নিয়ে তারেক রহমান যখন বাংলাদেশ থেকে কীভাবে গেছে এটা আপনারা সবাই দেখছেন, ঠিক আছে। তারপরে কোকুকে এই রাজনীতি প্রতিহিংসার কারণে কোকুকে জীবন দিতে হয়েছে, ঠিক আছে। বঙ্গু অবস্থায় তাকে হাসপাতালে তার মারা গেছে। তারেক রহমান কী অবস্থা ছিল সেটা আপনার ভিডিওতে এখন দেখেন, ইউটিউবে সার্চ করেন। তারেক রহমান সেই সময় কিন্তু কোনো রকমের জীবন বাঁচানোর জন্য কিন্তু তাকে সে বিদেশে মাটিতে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একটা করে যখন তার বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে, সেটা বাঙালির মানুষ সেটা সবাই জানে, ঠিক আছে, দেখছে, ঠিক আছে। যে ট্রাক যখন তার বাড়ির সামনে দিয়ে ট্রাক কিন্তু তার বাড়ির সামনে ট্রাক রাইখা তাকে এক কাপড়ে সে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক কোনো উচ্চারণ কথা বলে নাই, ঠিক আছে। কিন্তু একটাই কথাই বলছে যে মিথ্যা মামলা দিয়ে আপনারা যেটা তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে, ঠিক আছে। যে মিথ্যা মামলাটা কেন দিচ্ছে আপনার বিশ্লেষণ করছেন, তখন দেখছেন যে এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক। এবং একটা স্বৈরাচার যখন তাকে মিথ্যা মামলা দিয়ে এতটা বছর সাজা দেওয়া হয়েছে, ঠিক আছে, তার হাতগুলো পঙ্গু অবস্থা করে লাগছে। আগে এমন একটা অবস্থা করছে, তাকে এমন একটা অবস্থা করেছে, ঠিক আছে, যে কী দিচ্ছে। শেখ হাসিনা একটা বক্তব্য বলেছিল যে ও সবাই হচ্ছে মানে কি আবদার করে, ঠিক আছে, আমাকে চিকিৎসা করতে না সেখানে সে মেকআপ করে। আরে শেখ হাসিনা আমাকে একটা কথা বলতে চাই যে আপনি মেকআপ করে আপনি এই কথা উল্লেখ করতে পারছেন যে আপনি যে অবস্থা করছেন খেলাতে জেরে, ঠিক আছে, এটা অনুশোচনা করতে করতে কিন্তু আপনি চলে যেতে হইব, ঠিক আছে। আপনি কখনো মাফ পাবেন না, ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ কখনো কিন্তু আগে নীরব নয়, ঠিক আছে। বাংলাদেশের মানুষ এত দূর টানি লাভ নাই। যাই হোক, এই কথাগুলো তার জনপ্রিয়তা বেশি। হ্যাঁ, লক্ষ্মীপুর জেলায় যদি আমি 3 আসন বলতে চাই তাহলে হচ্ছে সজিউদ্দিন চৌধুরী এনে, ঠিক আছে, বিপুল ভোটে জয় করবে, ঠিক আছে, বিপুল ভোটে, যেটা আর বলার মতন না, ঠিক আছে। আমরা বলতে চাই লক্ষ্মীপুর 4 আসন থেকে আমরা জনাব তারেক রহমানকে আমরা উপহার দিব, ঠিক আছে, এখন বিপুল ভোটে জয় করবো।